নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 22 সেপ্টেম্বর 2025 সোমবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে এই চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের জন্য বানানো, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখতে পারেন বা রাখবেন। তো বন্ধুরা, সোমবারের দিন এবং মহালয়া হয়ে গেছে, দেবীপক্ষ শুরু হয়ে গেল। তো আগামীকালকের দিনে তো কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি, শুক্ল যোগ চলবে কালকের দিনে। মহাদেবের দিন, মহাদেবকে আমরা ভালোভাবে ডাকি এবং যাবতীয় শুভকর্মের সময় কিন্তু শুরু হয়ে গেল। আগামীকাল থেকে যাবতীয় যা যা শুভকর্ম, যা যা পজিটিভ কাজকর্ম রয়েছে তার সময় কিন্তু শুরু হয়ে গেল। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট হবে: কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। নক্ষত্রের মানুষগুলো কিছুটা হলেও কম বেশি বেটার রেজাল্ট বা কম বেশি পজিটিভ রেজাল্টগুলো কিন্তু পাবেন কালকে চলার ক্ষেত্রে। বন্ধুরা, আগামীকালকের দিনে কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 11টা 7 থেকে 11টা 36 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। বড় ট্রানজ্যাকশান, বড় ডিল, বড় পয়সা করে ডিলিংস বিকেল 5টা 35 থেকে 6টা 17 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। অবশ্যই আগামীকালকে আমরা মহাদেবের পুজো পাঠ করব, মহাদেবকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকের দিনে যে যে সেগমেন্টগুলো বা যে যে ফিল্ডগুলো আপনাদেরকে কম বেশি বেটার রেজাল্ট দিচ্ছে ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। আগামীকালকের দিনে মেডিকেল বা হেলথ, ল বা লিগাল খুব ভালো হতে পারে। টিচিং, মাস্টারমশাই দিদিমণিরা খুব একটা ভালো হচ্ছে না। যে কোনো টাইপের গার্মেন্টস কালকে ভালো হচ্ছে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কালকের দিনে ভালো হচ্ছে। লিকুইড বা জলও, ওয়াটার রিলেটেড প্রোডাক্ট বা লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে। গাড়ি, প্রোমোটারি, কনস্ট্রাকশনস ভালো চলবে কালকের দিনে। জুয়েলারি প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টগুলো চাপ আছে। এবং কালকের দিনে স্টেশনারি খুব একটা ভালো চলছে না, এটা কিন্তু ঘটনা। কিন্তু মেকআপ, পার্লার এবং শিল্পীরা কিছুটা হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন। কথা বলা চাপ হবে, অ্যাডভাইজিং সেক্টর চাপ হচ্ছে, বা সেলস বা মার্কেটিং আপ টু দ্য মার্ক কিন্তু হচ্ছে না কালকের দিনে। ট্যুর ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। একটু গোপনীয়তার কাজ পজিটিভ রেজাল্ট দিচ্ছে, পজিটিভ হচ্ছে। বন্ধুরা, আগামীকালকের দিনে যারা পশু পাখি নিয়ে কাজ করেন গড়পড়তা রেজাল্ট পাবেন। চাষবাসের প্রোডাক্ট ভালো হবে না কালকের দিনে, খুব একটা ভালো হচ্ছে না। সেলাই বা এগুলোর কাজকর্ম করা মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। কাঠ, আসবাবপত্র ঠিকঠাক নেই। সামগ্রিকভাবে লটারি কিছুটা ভালো হতে পারে অবশ্যই। তো এই হচ্ছে ওভারঅল দিক বা জায়গাগুলো। তো বন্ধুরা, চলুন আগামীকালকে রাশিফলটা শুরু করি। কালকে আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকি, মহাদেবের পুজো পাঠগুলো করে দিনের কাজগুলো শুরু করা যাক। তাহলে মেষ দিয়ে শুরু করব এবং মেষ রাশি হলে আগামীকালকের দিনে সাদা ব্যবহার করব। মেষ রাশি হলে আগামীকালকের দিনে 5 ব্যবহার করতে পারি। কালকে কাকে রাখবো? মহাদেবকে রাখবো, এটা কিন্তু কথা। দেখুন, 10টা 10 থেকে 11টা 17 ভালো রকমভাবে দেখবেন। 11:30 থেকে 2:13 মোটামুটি সময় হচ্ছে, মোটামুটি চলতে পারে বলতে পারি। কিন্তু কালকের দিন যে খুব ভালো চলছে তা কিন্তু নয়। মেষের শরীর এবং মেষের পরিবারবর্গের শরীর, বাবা মা বা এজেড মানুষজনদের শরীরগুলো কম বেশি ভালো থাকছে। কিন্তু বন্ধুরা, টাকার চাপ একটা থেকে যাবে এবং অর্থ খুব ভালো ফ্লো হচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্রে কালকের দিনে বা হাউস ওয়াইফরা কিছু কথা বলবেন, কলিগ বা সহকর্মীদের সাথে কিছু ডিসকাশন বা কিছু আলোচনা করতে পারেন। ধীরে সুস্থে চলতে পারেন, কিন্তু রিস্ক হচ্ছে না। বড় টার্গেট অ্যাচিভ করা শক্ত হচ্ছে
এবং কালকের দিনে না চড়াই উতরাই ভরা রাস্তা হচ্ছে, মানে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। শত্রুতা বলছি না, প্রেশার হ্যান্ডেল করা শক্ত বলছি, দৈবের সাপোর্ট নেই। সো কালকের দিন আমাকে স্ট্রাগল করতে হবে। ইভেন আমি পাবলিক বা মানুষজনদের নিয়ে যখন কাজ করছি, এই যে তাদেরকে খুশি করতে পারা, এটা কিন্তু প্রবলেম দেবে। তো অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, রিস্ক, হিউজ রিস্ক কালকে অ্যাভয়েড করবেন। বাণিজ্য কিছুটা হতে পারে, কিন্তু মনের মধ্যে কোনো একটা ভাবে কোনো একটা দিক থেকে একটা ফ্রাস্ট্রেশন বা হতাশা বিল্ড হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে বড় চাপের জায়গা আপনি মেসের মানুষ হলে। তো কর্মর জায়গা, কর্ম করা, কর্মক্ষেত্র আপ টু দ্য মার্ক, ভীষণ পজিটিভ রেজাল্ট। আমি বলতে পারছি না, লিগালটা যদিও ভালো, দাম্পত্য যদিও ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ এবং আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো হচ্ছে, কিন্তু দেখে চলুন, সাবধানে কাজ করুন। দৈবের সাপোর্ট নেই, প্রেম ঠিকঠাক আছে, বিদ্যায় বাধা, সন্তান সুখ ওই চলছে বলতে পারি, দৈবের সাপোর্ট নেই। বাবা মা ভাই বোন মোটামুটি সাপোর্ট হচ্ছে। আপনি কালকে সাইলেন্ট হয়েছেন, কালকে আপনি কোনো রিস্ক নিচ্ছেন না, এইটা বলতে চাইছি। অশ্বিনী নক্ষত্র বন্ধুরা, আগামীকালকে আপনি নিজে উদ্যোগী নিয়ে কোনো কাজ করতে গেলে সেটা ফেল করার চান্স রয়েছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুব চুজ করে মানুষজনদের সাথে মিশবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি তুলনামূলকভাবে কাজ ভালো করছেন, অর্থের ব্যাপারটা দেখে নেবেন। বৃষ রাশি, আগামীকালকে বৃষ রাশির জাতক বা জাতিকারা 7 ব্যবহার করছেন, আগামীকালকে হালকা হলুদ ব্যবহার করছেন। কালকের দিন বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কাকে ডাকবো আমি মহাদেবকে ডাকবো। 12:45 থেকে 3:13 কাজের সময় হতে পারে। 9:55, 11:25 দেখে ব্যবহার করছি। বন্ধুরা, গুরুজনদের শরীর, বিশেষত মহিলা মা, এই শরীরের জায়গাটা খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ভালো, সন্তানের স্বাস্থ্য ভালো, ক্যাশ ফ্লো কিছুটা বাড়ছে অবশ্যই। মানে যেখানে যা টাকা পয়সার ব্যাপারগুলো রয়েছে, কাউকে দেওয়া, কেউ পাবে, কোনো জায়গায় কিছু কেনা চলতে পারে, ট্রাভেল একটু দেখে। কালকে দেখুন, এই সপ্তাহ শুরু হচ্ছে কালকে, এবং এই সপ্তাহ মোটামুটি প্রেশারের সপ্তাহ, মানে পুজো, তার ছুটি থাকবে বা এগুলো থাকবে। তো কালকে কথা এগোনো, নতুন দায়িত্ব নেওয়া এবং সুন্দরভাবে চলার চেষ্টাটা করা, এটা বেস্ট পার্ট। কথাবার্তা বলবেন, নতুন দায়িত্ব নিন, অ্যাক্টিভলি কাজ করুন এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন বা ছাপটা ছাড়ুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কালিগদের সাথে কথা বলুন, সুসম্পর্ক বজায় রাখুন। 1-2-4 মানুষ একটু গন্ডগোল পাকাতে পারে, বাট ওটা আপনার গায়ে লাগবে না, আপনি ম্যানেজ করে নিতে পারবেন। ভাইবস ভালো, নিজে চেপে কাজ করার ব্যবস্থা করবেন। ব্যাপক শুভ না হলেও অনেকটা এগোচ্ছে, এটা বলতে পারি। হাউস ওয়াইফ হলেও নিজের মতো করে কাজ করুন, অসুবিধা নেই। ব্যবসা ঠিকঠাক চলছে, ব্যাপক হচ্ছে না, কিছু প্রফিট হতে পারে, বাস এইটুকু। আইন আদালত, পুলিশি ঝামেলা ভোগাবে কিন্তু কালকের দিনে যাদের রয়েছে। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ কম বেশি ভালো। প্রেমটা একটু ঘেঁটে যাওয়ার চান্স রয়েছে। সন্তান সুখ ভালো। এডুকেশন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ফ্যামিলি লাইফ যথেষ্ট স্টেবল, বাধা বিপত্তি কাটবে, কথাবার্তা বলতে পারেন এবং বন্ধুত্ব ভালো হচ্ছে, একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। কালকের দিন দৈবের সাপোর্ট কিছুটা অবশ্যই পাবো। বৃষ কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, কনফিডেন্স বিল্ড করতে হবে এবং কনফিডেন্সের সাথে কথা বলতে হবে। রোহিণী নক্ষত্র, কালকের দিনে আপনি কোনো কিছুই পজিটিভ চিন্তা করতে পারছেন না, এটা সবচেয়ে বড় চাপের জায়গা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল জায়গায় খাটছেন, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বেস্ট দিন একটা, টাইপ রেড, 8 সংখ্যা, 5টা কাজকে আমি টার্গেট করবো আমি মিথুনের মানুষ হলে। 11:45 থেকে 3:27 কাজের সময় একদম স্টেডি থাকবেন, ধীর স্থির থাকবেন। আপনি জানেন আপনি কি করতে চান, সেটাকে অ্যাপ্লাই করতে থাকুন আগামীকালকে আপনি মিথুনের মানুষ হলে। বন্ধুরা, এটা কিন্তু বেস্ট পার্ট এবং বেস্ট রেজাল্ট দেবে। 10:10 থেকে 11:16 দেখে ব্যবহার করছেন। কালকে মহাদেবকে ডাকবো। হেলথগুলো অনেকটা ইমপ্রুভ করছে, ইভেন পরিবার পরিজন, বাবা মা, এজের হেলথ ইমপ্রুভ করে যাবে, নো ইস্যু, নো প্রবলেম কালকের দিনে। কিন্তু বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়, একটু চাপ রয়েছে, ট্রাভেল হতে পারে। কালকের দিনে এক্সট্রা হেডেক থাকবে এবং
দায় দায়িত্ব প্রচুর, বাট আপনি ইনিশিয়ালি ঠিক করে নিন যে এগুলো ভাই আমার কাজ আছে, এগুলো আমাকে করতে হবে, এইগুলোর জন্য এইগুলো করতে হবে, তো সেগুলোকে আপনি প্রপার অ্যাপ্লাই করুন। আপনি যখন মিথুনের মানুষ, তো চাপ হ্যান্ডেল করতে পারছেন, এবং এবং বিজনেস গ্রোথ কালকের দিনে যথেষ্ট স্টেবল। মিথুন ওভারঅল একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা রয়েছে, পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে। আইনি জটিলতা ভালো, কাস্টমার ডিল, মানুষজনের সাথে কথাবার্তা বলা, 1-to-1 কাজ করা, কোনো কাজ কমপ্লিট করা যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য একটু খেয়াল রাখবেন, প্রেম ভালো চলছে, পরিবারের সাথে সম্পর্ক সামঞ্জস্য থাকছে, ভাই বোনদের সাথেও সুসম্পর্ক বজায় থাকতে পারে, কিন্তু খুব ক্লোজ কারুর ব্যাপারে না হওয়া ভালো। হ্যাঁ ঠিক আছে, চলছে, এই ব্যাপারটা চলুক। এডুকেশন যথেষ্ট ভালো, বাচ্চা কিন্তু ভোগাচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। মৃগশিরা মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে বন্ধুরা, আবার রিপিট করছি, ধীর স্থির থাকবেন, আড্ডা, সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন, পুনর্বসু, ডিপ প্ল্যানিং দরকার, যে কোনো কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা দরকার, যে এটা করলে এই হতে পারে, এটা করলে এই হতে পারে, দরকার। নেক্সট রাশি হচ্ছে কর্কট। বন্ধুরা আগামীকালকে কর্কট রাশির জাতক বা জাতিকারা ছাই বা সাদা চার, কালকের দিনে মহাদেবকে আমরা প্রত্যেকে ডাকবো 12টা 14 মিনিট থেকে দুপুর 2টো, এটাই কাজের সময়। কালকের দিন আপনি 9:45 থেকে 12টা দেখে ব্যবহার করছেন, প্রায় অ্যাপ্রক্স। কালকে হাতে টাকা থাকবে না, অর্থাভাব, অর্থ কষ্ট ভালো রকমভাবে ফেস করতে হচ্ছে। যদিও শরীরগুলো ভালো, ট্রাভেলও হতে পারে, বাবা মা, আমি বা আমার সন্তান সুখ, দাম্পত্য সুখ থাকবে, কিন্তু পরিবেশ পরিস্থিতি ঠিক নেই, লোকজনরা দুর্ব্যবহার করছে, অযোগ্য লোকজনরা আমার মুখের ওপর কথা বলে যাচ্ছে, যারা জুনিয়র তারাও এমন হাবভাব দেখাচ্ছে যেন তারা বিশাল কেউ। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আগামীকালকে আপনি যখন কর্কটের মানুষ দেখে চলবেন, যেটুকু দায়িত্ব পালন করুন, রিস্ক নেওয়ার দরকার নেই, দৈবের সাপোর্ট নেই, পরিস্থিতি বুঝে। অফিস কালিগ, শত্রুতা বা টক্সিক অ্যাম্বিয়েন্স, মানে কাজের থেকে অকাজ বেশি ঘেঁটে যাওয়ার একটা ব্যাপার থাকছে। ব্যবসা মোটামুটি চলতে পারে, কিছুটা চলতে পারে, কম বেশি চলতে পারে, বিজনেস হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র কর্কট রাশির জাতক বা জাতিকারা আপ টু দ্য মার্ক, খুব ভালো গ্রোথ, খুব পজিটিভ রেজাল্ট আমার মনে হয় চাপ আছে। সো আমি যখন কর্কটের জাতক জাতিকা, এটা আমাকে অবশ্যই দেখতে হবে বা দেখে চলতে হবে, না হলে কিন্তু বন্ধুরা কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে। কর্কট দাম্পত্য জীবন ভালো, লিগাল ভালো, বন্ধুত্ব মোটামুটি, কেউ খুব ভালো হচ্ছে না। দেখুন, যদি কাজ করতে পারেন কাজ কিন্তু চলতে পারে, এটা বলতে পারি। লাভ লাইফ ঠিক আছে, বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতি নেই, হাউসওয়াইফ হলেও দেখে। এডুকেশন আপনার মতো করে আপনি পড়ুন, কপাল সাথ দিচ্ছে না, দৈব বা কপাল বা ডেস্টিনি এটা ফুললি আপনাকে সাপোর্ট করছে না, প্যাটার্নটা এটা। পুনর্বসু, কোনো রকম ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানুষজন কি চাইছে, কি হাবভাব বোঝার চেষ্টা করুন, যারা আপনার আশেপাশে বা যাদের সাথে ওঠা বসা। অশ্লেষা নক্ষত্র, একটা পারিবারিক ক্যাওস তৈরির জায়গা রয়েছে, লক্ষ্য রাখলে ভালো হয়। নেক্সট রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে সিংহ হলে হলুদ, সিংহ হলে 9, সিংহ হলে কাকে রাখবো? মহাদেবকে রাখবো। 11টা 38 এখান থেকে প্রায় 3টে কাজের সময়, 9টা 50 থেকে 11টা 15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা সবচেয়ে ভালো খবর বা পজিটিভ খবর হচ্ছে, আমি এবং আমার পরিবার প্রত্যেকটা মানুষের শরীর কম বেশি ভালো থাকছে, এবং বন্ধুরা বাবা মা সন্তান সুখ ভালো থাকছে, শরীরগুলো কম বেশি ভালো থাকছে, এবং ফাইন্যান্সিয়াল ফ্লো বা গ্রোথ একটা রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, আমি বলবো যে না গেলেই ভালো হয়, যদি খুব প্রয়োজন থাকে যেতে পারেন। এবার ধরুন আপনার বাড়ি বর্ধমানে, আপনি কলকাতায় যান অফিসে, সেটাকে ট্যুর বলবো না, ওটা যেতেই হবে। তো এই দেখুন বন্ধুরা, কালকের দিন কর্মক্ষেত্রে অনেকটা প্রেসার, এবং কি বলুন তো, এই প্রেসারটা পজিটিভ খাতেই বলতে পারি, পজিটিভ খাতে চাপটা প্রচুর, কিন্তু কাজ করার জায়গা রয়েছে। আপনার যদি এটা প্রশ্ন হয় যে ভাই হবে না, হবে, কাজ এগোবে এবং আপনার গ্রহণযোগ্যতা থাকছে, কিছু জেলাসি পেতে পারেন,
আপনি চেষ্টা করবেন ওপরতলা ওপর মহলের লোকজনদের সাথে কাজ করার, ভালো লেভেলের লোকজনদের সাথে কাজ করার এবং ছেঁকে কথা বলার। ইয়ার্কি ঠাট্টা যা মনে হলো বলে দিলাম, না, এগুলো যাবে না। আপনি যখন কালকের দিনে সিঙ্গেল মানুষ, তো লিমিটেড কথাবার্তা, যেটুকু দরকার সেটুকু মাথা গুঁজে কাজ করা, অনেকটা কাজ এগোবে এবং ডেস্টিনি সাপোর্ট করছে। লিমিটেড বিজনেস বাট কোয়ালিটিতে বিজনেস কিন্তু ভালো হবে। তো দৈবের সাপোর্ট আছে এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। দাম্পত্য জীবনে আপস অ্যান্ড ডাউনস থেকে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চড়াই উতরাই থেকে যাচ্ছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো, সন্তান সুখ ভালোই হচ্ছে, হেলথগুলো ভালো হচ্ছে। এডুকেশন এফর্ট বাড়ানোর দরকার আছে, কম হয়ে যাচ্ছে। বিদ্যা আরও বেশি অ্যাক্টিভলি কাজ করার দরকার আছে, মনে হয় প্রয়োজন। পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকবে, বেশি তাকাবেন না, বেশি সাড়া দেওয়ার দরকার নেই। এইটা হচ্ছে কথা। আপনি যখন সিঙ্গেল মানুষ, তো সিঙ্গ নিজের মতো থাকুন, নিজের টার্গেটগুলো সেট করুন, খেটে বার করুন এবং ওপর মহল ভালো লেভেলের লোকজন, আপনার কাছে যারা ভালো, তারা অন্য কারোর কাছে ভালো না হতে পারে, এই লোকজন চলুন, বেটার হচ্ছে। মঘা, আপনি কালকে কিছু চেজ করছেন, এটা আমার আজকেই চাই। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা লোকের ঝামেলায় থাকবেন না। উত্তর ফাল্গুনী ট্রানজাকশান, টাকা পয়সার ট্রানজাকশান দেখে করবেন। কন্যা রাশির জাতক বা জাতিকারা, বন্ধুরা কন্যা রাশি হলেও কিন্তু কালকের দিন অত্যন্ত স্টেবল বলতে পারি। কন্যা রাশির জাতক বা জাতিকারা 5 ব্যবহার করছেন, নাম্বার 5 ইউজ করছেন, হালকা কালারগুলো ব্যবহার করছেন। দেখুন বেস্ট পার্ট, কালকে কন্যা রাশির কাজকর্ম মোটামুটি চলছে। কথা বলা, আলোচনা করা, সেলস বা মার্কেটিং, মানুষকে বোঝানো, এইটা বেস্ট পার্ট। যারা আছেন বোঝাতে পারবেন, বেশি করে কথা বলবেন, কথা বলে কাজ করিয়ে নেওয়া কিছু ক্ষেত্রে যায়। কালকের দিনের জন্য 9:55 থেকে 11:13 দেখে ব্যবহার করছেন। 11:40 থেকে 2:46 কাজের সময় হতে পারে। বন্ধুরা বাচ্চা নিয়ে ভোগান্তি, সন্তান সুখে বাধা, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটা ট্রেস বা প্রেশার বা চাপ কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে থাকছে বা থাকবে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্রাভেল দেখে করবেন। চেয়ারে বসে সাকসেস, হাউস ওয়াইফ হলেও চেয়ারে বসে সাকসেস, এক জায়গায় দাঁড়িয়ে কাজকর্ম, হাসি মুখে কথা বলা। আপনি বলবেন যে আমি কার সাথে কথা বলবো, অফিসে 5 জন 10 জনের মধ্যে 6 জন শত্রু, সেখানেই হাসি মুখে কথা বলবেন। কে কি ভাবছে দরকার নেই, এটা ঘটনা। তো কালকের দিন কন্যা রাশির জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট একটা ফেলার জায়গা রয়েছে। ইভেন সবচেয়ে বড় পার্ট, অনেকটা পজিটিভ কথাবার্তা এগোতে পারে, পজিটিভলি কথাবার্তাগুলো চলতে পারে। দেখা যাক না কি হয়। বাণিজ্য কিন্তু বন্ধুরা মোটামুটি চলবে, তবে যেটুকু হবে পুষিয়ে দেবে বলা চলে। দাম্পত্য ঠিক আছে, প্রেম একটু দেখে, প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন একটু দেখে, সন্তান সুখটা ভালো। এডুকেশন গড় পড়তে হবে, অ্যাভারেজ বা মোটামুটি হচ্ছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক এবং আলোচনা সাপেক্ষে এগোবেন। মুখ সেই একদম রাগ হয়ে গেল, মন অভিমান হয়ে গেল, ওগুলোকে পার করে এগিয়ে চলার চেষ্টা করুন, দৈবের সাপোর্ট আছে। কালকে কন্যা এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, জায়গায় কথা বলবেন, সুযোগ সন্ধানী হবেন। ওভারঅল কন্যা রাশি সুযোগ সন্ধানী একটু হতে পারেন। হস্তা নক্ষত্র, বন্ধুরা নিজের চেনা জনে খেলুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সব জিনিসকে আরো পড়ুন, দেখুন, বুঝুন, দিয়ে কাজ করুন। মানে অনেক সময় হয় না আমরা ক্যাজুয়ালি নিয়ে ও ঠিক আছে, ওটা যাবে না, এইটা একটু লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা একদম হালকা কালারগুলো, সাদা কাছাকাছিগুলোতে থাকা, তুলা রাশি 4 ব্যবহার করা, তুলা 2ও চলতে পারে। কালকে মহাদেবকে আমি ডাকবো। কালকের দিন 9:50 থেকে 12টা দেখে, 12:10 থেকে 2:20, 2:22, এই 25 ধরে নিন, এটাই সময়। শরীর ভালো থাকছে, কিন্তু একটা কি বলুন তো, মাথার মধ্যে চাপ বা টেনশন কিন্তু কাজ করতে থাকবে। আপনি যখন তুলার মানুষ, মাথার মধ্যে চাপ, বোঝা, বাবা মার শরীর ভালো কিন্তু হেডেকটা প্রত্যেক ক্ষেত্রে রয়েছে। ইভেন অর্থ কষ্ট, মানে টাকা পয়সা খরচা হতে থাকছে, ব্যয় হতে থাকছে, এটা বলতে পারি। ট্রাভেল বা ট্যুর হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে শুধুমাত্র এটা হতে পারে বোঝা বইতে হচ্ছে, শুধু বোঝা বইছেন, শুধু বার্ডেনটা চলছে, এই ব্যাপারটা। আপনি যখন তুলার মানুষ, তো তুলা রাশি গড়পড়তা একটা দিন, দৈবের সাপোর্ট নেই, যতই ভালো কাজ করুন দাম আসা শক্ত।
নিজের মতো করে কিছুটা কাজ এগিয়ে রাখতে পারেন, কিছু কথাবার্তা এগিয়ে রাখতে পারেন, বাস এইটুকু। বাট কাউকে প্লিজড খুশি করা, কাউকে খুব বেশি ওই তৃপ্তি দেওয়া বা মন পাবো এই ব্যাপার হচ্ছে না। ব্যবসা কিছুটা ভালো হবে, বাট দেখবেন কোনোভাবে আমিও আমার মতো করে আমার ভেতর থেকে ওই যে স্যাটিসফ্যাকশান পাচ্ছি, পরিতৃপ্তি পাচ্ছি নয়। দৈব মোটামুটি আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড সাপোর্ট করবেন, পেতে পারেন। প্রেম গড়পড়তা, বন্ধুত্ব ভালো হবে না। তো চলুন, ব্যাস চলতে থাকুন, এটা ব্যাপার। বাট বিশাল কিছু হচ্ছে তা নয়। আমি দেখি আপনারা বলেন যে একঘেয়েমি রাশিফলটা, আমি কি বলবো, একঘেয়েই তো আমাদের জীবন। আমি আমার কথা বলতে পারি, আমি বিশ্বাস করুন আমি ওয়েট করছি কবে ষষ্ঠী থেকে দশমী আসবে। এই 4টে দিন আমাকে আর কোনো ভিডিও বানাতে হবে না, সেই একঘেয়েমি চলছে, বিশ্বাস করুন। তো জীবনটাই দেখতে গেলে একঘেয়ে। আমরা ভাবি কি বলুন তো, যে ওই কাজটা করে ওর কত বেশি আনন্দ রয়েছে, কত কিছু রয়েছে, কিছু নেই। ওই কাজটা ওরও বোর হয়ে গেছে। একজন ডাক্তারবাবু বলছেন আমাদের জীবনে কি কি আছে, হ্যাঁ পয়সা হয়তো ইনকাম করি, কিন্তু কি যে খাওয়া, স্নান করা, শোয়া, তারও সময় নেই। কখন কি পেশেন্ট আছে, বাইরে থেকে দেখলে ভালোই লাগে। তো যাই হোক, আগামীকালকে আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা কিছুটা হবে, চলছে বলতে পারি, ওই চলুক, এটা কথা। আইন ভালো, আইন ভালো। কালকের দিনে সন্তান ঠিকঠাক, এডুকেশন অ্যাভারেজ হবে, দৈবের সাপোর্ট কিছুটা আছে, ফ্যামিলি লাইফ সাপোর্ট করছে না। তুলা চিত্রা নক্ষত্র, ঠান্ডা মাথা ঠান্ডা রাখুন, বড্ড বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন এবং সেখান থেকে ক্ষতি হবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু ওয়েট করে কাজ করবেন। বিশাখা নক্ষত্র, কেউ আপনাকে ট্র্যাপে ফেলবে বা প্রবলেমে ফেলতে পারে। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক ভালো দিন কালকের দিন। বৃশ্চিক লাল ব্যবহার করব, 2 ব্যবহার করব, মহাদেবকে আমি কালকের দিনে ডাকবো। আমরা প্রত্যেকেই কালকে মহাদেবকে ডাকছি। বন্ধুরা, আগামীকালকের দিনে 9:52 থেকে 11:25 দেখে 11:35 থেকে 3:30 পুরোটা কাজ করবেন, বহু কাজ এগোবেন, বহু প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার আসবে। পকেট ফাঁকা, পকেটে কিছু নাই, এটা ব্যাপার। তো ফাইন্যান্সিয়াল একটা উইকনেস থাকছে। আপনি আপনার পরিবার, বাবা মা বা ফ্যামিলি হেলথ কম বেশি ভালো, ট্রাভেল প্রয়োজনে যাবেন, খারাপ হবে না, বাট আমি বলবো না যেতে। ভালো দিন, অনেকটা কাজ এগোনোর জায়গা রয়েছে কালকের দিনে আপনি বৃশ্চিকের মানুষ হলে। এবং যদি কোনোটা ট্রাভেলটাই কাজ হয় তাহলে তো যেতেই হবে, কিছু ব্যাপার নেই। কিন্তু বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ, সব ব্যাপারে থাকবেন সর্বঘাটের কাঁঠালি কলা। আপনি দেখুন প্রত্যেকটা কাজই হেডেকের কাজ। বিকেল 5টার সময় দেখবেন আর হাত চলছে না, এতটা পরিশ্রম হতে পারে। কিন্তু প্রফিট, সাকসেস এবং কিছু ক্ষেত্রে শত্রু দমন হচ্ছে। কারুর ওপর ভরসা করার দরকার নেই, নিজে পারলে করুন, না হলে ছেড়ে দিন, বিজনেস বেটার হবে। হাউস ওয়াইফ হলেও খাটাখাটনি প্রচুর, রেজাল্ট আছে। আপনি খাটছেন তো রেজাল্টের জন্য, রেজাল্টটা পাবেন, এটা ব্যাপার। খুব বেশি বাধার জায়গা নেই, কিন্তু কাজের ওয়ার্কলোডটা প্রচুর। তো আপনি ম্যানেজ করে নিতে পারবেন, আমার মনে হয় আপনি পারবেন, আপনি যখন বৃশ্চিকের মানুষ। বিদ্যাস্থান গড়পড়তা, সন্তান স্থান ভালো, দাম্পত্য ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, রিলেশনশিপ যেরকম এক্সপেকটেশন রাখছেন হচ্ছে না, এটাই প্রবলেমের। আইন ভালো হবে, প্রেম ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট আছে। মতবিরোধ থেকে যাবে পরিবারের মধ্যেও, আপনি যেরকম চাইছেন বোঝাতে পারছেন না, তারা যা বলছে আপনি বুঝতে চাইছেন না, এই একটা মতবিরোধ, কে ঠিক কে ভুল আমি সেটা যাচ্ছি না, বিরোধ। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা আগামীকালকের দিনে ইনকমপ্লিট ছাড়বেন না কোনো কাজ। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে ভুল বোঝানোর কিছু লোক থাকবে, একটু দেখে ভুলভাল বোঝাবে, ডিমোটিভেট করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনার প্ল্যানিং গড়বড় রয়েছে, এইটা চেক করে নিতে পারলে আর কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে এইটা যদি চেক করতে পারেন আর কোনো সমস্যা নেই বা অসুবিধা নেই। নেক্সট রাশি ধনুরাশি। খুব সাবধানে থাকুন কালকের দিনে। লোকের ঝুট ঝামেলা, হালকা, আগে কালারটা বলে নিই, হালকা কালার ব্যবহার করছেন, 2 ব্যবহার করছেন, সাদা কাছাকাছিগুলোতে থাকছেন। 12:05 থেকে 2:38 কাজের সময় হতে পারে 40। 9:52, 54 থেকে 11:30 দেখেন।
দেখুন বন্ধুরা, প্রথমে তো বলি শরীর বা স্বাস্থ্যগুলো ভালো রয়েছে। আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা এজের শরীর বা স্বাস্থ্য নিয়ে খুব বেশি অসুবিধা নেই আপনি ধনুর মানুষ হলে। কিন্তু টাকা টাকা পয়সার জায়গা বা দিক দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু কোনো বদনাম, কোনো ঝামেলা, কর্মক্ষেত্রে ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক খারাপ হওয়া, অশান্তি যোগ তৈরি হচ্ছে কালকের দিন। দৈব সাথ দিচ্ছে না, খুব সাবধানে, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। ধীরে সুস্থে কাজ করুন, যতটা পাচ্ছেন এগোলেন, চলো ঠিক আছে, কিন্তু রিস্ক নিয়ে তার বেশি এগিয়ে কালকে লাভ হচ্ছে না। এইটা আপনি বুঝবেন আপনি ধনুর জাতক বা জাতিকা হলে। ব্যবসা মোটামুটি, কিন্তু কোনো ব্যাপার ইনভলভমেন্ট আপনার দিকে সরাসরি আঙুল উঠে গেল, এটা না করাটা কালকের দিনে ভালো আপনি ধনুর মানুষ হলে। তো ধনু একদম চোখ কান খোলা রাখা, দেখে শুনে চলা, সাবধানে চলা, এবং নিজে উদ্যোগী হয়ে কিছু না করা, সবটা লোকজনদেরকে জানানো, ওপেন থাকা, প্রাইভেসি মেনটেন করা দরকার নেই। হ্যাঁ, প্রাইভেসি তো কিছু ব্যাপারে থাকবে, কিন্তু কর্মের ব্যাপারে দরকার নেই। হাউস ওয়াইফ হলো ব্যাপারটা বুঝবেন। তো জ্ঞাতি, পরিবার, আত্মীয় স্বজন একটু দেখে, ইনলসদের থেকেও একটু দেখে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আলাপ আলোচনা, কথাবার্তা, সন্তান সুখ, বিদ্যাস্থান এগুলো ভালো। প্রেমে একটু জটিলতা থাকছে, বন্ধুত্ব হবে না। দৈবর সাপোর্ট কিছুটা নেই বললে চলে, বাট যদি দেখে শুনে না চলতে পারেন, বেশি ইমোশনাল হয়ে পড়েন, বেশি ভালো করার চেষ্টা করলেন, আপনি চাপে রয়েছেন। তো ধনুমূলা নক্ষত্র, কথা বাড়ানোর দরকার নেই। ধনু পূর্ব সারা নক্ষত্র। বন্ধুরা, আগামীকালকের দিনে আপনি 1 ঘন্টার কাজটা 2 ঘন্টায় করবেন, কোনো রকম ছোট ভুলও যেন না হয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, কলিগ, সমকক্ষ, এদের থেকে সাবধান। মকর রাশি, বেস্ট দিন হতে পারে। নতুন দায়িত্ব, নতুন কাজ এগোতে বলবো আমি, এগোতে বলবো। আপনি যখন মকরের মানুষ, ফেলতে হবে সেই ইম্প্যাক্ট। 8 ব্যবহার করবেন, টার্গেট সেট করবেন, এটা চাই তো ওটাই চাই। 12:15 থেকে 3:12, 15 ধরে নিন কাজের সময়। 10টা বাজতে 10 থেকে 11টা, প্রায় ওই 15, 18, 20 এই সময়টা দেখে ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই মহাদেবকে রাখবো। মায়ের হেলথ একটু সাবধান, এবং পার্টনারের হেলথ একটু সাবধান। বাচ্চাগুলো ঠিক আছে, বদমাইশি করছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, হাতে টাকা পয়সা পেতে পারেন এবং টাকা পয়সার সদ্ব্যবহার করতে পারেন। ট্রাভেল একটু দেখে, কর্মসিদ্ধি হতে চলেছে, ডমিনেটিং ব্যাপারটা হতে চলেছে। একটা প্রসেস শুরু করুন, নতুন কাজ, দায়িত্ব নেওয়া। আমি ঠিক আছে, আমি করে দেবো। অনেকে বলে আমি দেখে দেবো, যাও তুমি যাও বাড়ি যাও। তো আমি দেখে দেবো, এই যে আমি, এটার উপর জোর হবে, এবং আমি কালকে পারছি। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, সো বন্ধুরা, ভীষণ রকমের একটা পজিটিভিটির জায়গা রয়েছে। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, আসুক, আপনাকে কেউ আটকাতে পারবে না, এটা বলতে পারি। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার। এবার এখানে একটা কথা, আপনি ইম্প্যাক্টটা কেমন ফেলছেন, ফেলুন, কাজে লাগবে। কাজ আছে, কাজ হতে পারে মকরের জাতক বা জাতিকা হলে। দাম্পত্য একটু দেখে, ভালো রকমভাবে দেখে। প্রেম ভালো, লিগাল নিয়ে প্রবলেম হবে না। সন্তান স্থান ঠিকঠাক আছে, বিদ্যা ভোগাবে। পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা ঠিকঠাক। ওই একটু একটু অসুবিধা হতে পারে, বাট ওটা ম্যানেজেবল। হাউস ওয়াইফ হলেও দৈবের সাপোর্ট পাচ্ছি। তো ভালো কাজের দিন বস, এটা দেখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, অনেক কিছু শেখা, জানা, দেখার ব্যাপার রয়েছে কালকে। শ্রবণা নক্ষত্র, আলোচনা করার দিন। ধনিষ্ঠা নক্ষত্র, চেপে যতটা পারবেন এগিয়ে নিয়ে যাবেন কাজগুলো, কাজে গণ। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। লালি ব্যবহার করছেন কালকের দিনে, 9 ব্যবহার করছেন কালকের দিনে, প্রবলেম সলভ হবে, পরিষ্কার কথা। 11:35 থেকে 3:05 কাজের সময়, মোটামুটি 9:48, 45 ধরে নিন। এখান থেকে 11:20 দেখে ব্যবহার করছেন। কুম্ভের শরীর, কুম্ভের পরিবারের শরীর মোটামুটি ভালো, বাচ্চা নিয়ে ভোগান্তি। তবে বন্ধুরা, অর্থকষ্ট আছে, অর্থাভাব রয়েছে, এবং অর্থের একটা প্রেসার বা ফ্লোটা কাট হওয়া জায়গা রয়েছে। ট্যুর আর ট্রাভেল হতে পারে, যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল যেতে চান, হতে পারে। কুম্ভের জাতক বা জাতিকাদের দেখুন, টাকা পয়সার চাপ আছে, ইনভেস্টমেন্ট, ধার দেনা, অসুবিধা হবে। কিন্তু কুম্ভ, প্রবলেম সলভ হওয়া, কার্যসিদ্ধি। ধরুন
আমি অনেক দিন ধরে চেষ্টা করছি ওই লোকটার সাথে দেখা করা, ওনার সাথে দেখা করলে অনেক কিছু হতে পারে, অনেক কাজ হতে পারে, কাজে হতে পারে, কালকে দেখা করতে পারেন, কোনো আলোচনা করতে চাইছি, ওই কাজটা পেন্ডিং খতম করতে চাইছি, ঝুট ঝামেলা মেটাতে চাইছি, মালিক পক্ষের সাথে বসতে চাইছি, যেগুলো সমস্যার, যেগুলো টেনশনের, যেগুলো ট্রেসের, এই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করুন। আমার মনে হয় বেটার। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে। অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বোথ কালকে ক্লিয়ার হতে পারে অনেকটা, পুরোটা না হলে অনেকটা, এবং স্ট্রেস ফ্রি হতে পারি। সন্তানের দিকটা লক্ষ্য রাখবেন, লিগ্যাল ভালো হচ্ছে। দাম্পত্যে প্রবলেম কাটবে, কথা বলা, আলোচনা করা, ডিসকাস করা যায়। প্রেম আপস অ্যান্ড ডাউনস থাকছে, পারিবারিক একটা জেলাসি থাকবে, এটা লক্ষ্য রাখবেন। এডুকেশন খুব ভালো, আপনার এফর্ট ভালো, দৈবের সাপোর্ট পাবো, পাবো কালকের দিনে পাবো, এটা ব্যাপার। তো বন্ধুরা, পারবেন না ভালোটাকে বার করতে, আপনারই ভালো হবে, করুন, রেজাল্ট হবে কিন্তু ভালো। এবং পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা, সাইলেন্টলি কাজ করবেন, অত জানানোর দরকার নেই। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোককে কাজে লাগাতে হবে, হাতে রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে চেষ্টা করুন যেখান থেকে প্রফিটগুলো বার করা যায় বার করে নেওয়ার। মীন রাশি, কালকে মীন রাশি, ধরুন আমি এখানে, আচ্ছা, হলুদ 1 মহাদেব 12টা 13 থেকে দুপুর 2:36 কাজের সময়, 9:50 থেকে 12টা দেখে ব্যবহার করবেন। শরীর স্বাস্থ্য ভালো, আমি, আমার বাবা মা বা ফ্যামিলি, শরীর স্বাস্থ্য ভালো। টাকা জলের মতো ব্যয় হবে, ট্রাভেল হতে পারে। আমি যেটা বলছিলাম, ধরুন এটা আমি, এখানে আমি আছি, এই চারপাশে পুরো শত্রুতায় ভরা হচ্ছে, এটাই হচ্ছে চাপের। আমার কাজ কম বেশি ভালো হতে পারে, কিন্তু এই চারপাশের যারা লোকজন, এরা কিন্তু কাজ করতে দেবে না। এই জায়গাটা সবচেয়ে বড় প্রেসারের বা প্রবলেমের। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, তো ঝুট ঝামেলা থাকছে, এবং লোকের কথা শুনে শুনে পাগল হয়ে যেতে হবে। এইটুকুই। কতক্ষণ এই চাপটা হ্যান্ডেল করতে পারবেন দেখুন। যদি সরে যেতে পারেন, ট্যুরে যেতে পারেন, বাইরে গিয়ে কোনো কাজ করতে পারেন, কম বেশি ভালো হচ্ছে। কিন্তু এই মানুষজন, পরিবেশ পরিস্থিতি, এটা ঠিক নেই, দৈবের সাপোর্ট আছে। পরিবেশ পরিস্থিতিটা ঠিক নেই। বাণিজ্য কিছুটা ভালো, তবে চেষ্টা করতে হবে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করার। ওপর মহলের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কিছু ভালো উপর লেভেলের লোকজন সাপোর্ট করবে, বাট কলিগ বা সহকর্মী, কিছু নিচে তলার লোকজন, এরা ভালো রকমভাবে আপনার প্রতি জেলাস বা এই ব্যাপারটা রয়েছে। দাম্পত্য ভালো, প্রেম ঠিকঠাক বলতে পারি, সন্তান খুব ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। মানসিক চাপ তৈরি হয়ে রয়েছে এবং নানাভাবে বদনাম রটানো, মালিক পক্ষের কাছে আপনার ক্ষতি করার চেষ্টা করা, এই জায়গাগুলো হতে পারে। এডুকেশন ভালো, পড়াশোনা ভালোই হবে, খারাপ হবে না। পরিবার পরিজন গড়পড়তা চলছে, মোটামুটি চলছে, দৈবের সাপোর্ট আছে। তো যদি আপনি কোনো কাজ করেন, যদি কোনো কাজ করার ব্যাপার থাকে, কাজ হবে, হতে পারে, কাজগুলো চলতেও পারে। আমি বলতে পারি আপনি মীন রাশির মানুষ হলে। কিন্তু বেশি তেল মারছে, বেশি ভালো হচ্ছে, ভালো স্বাস্থ্যে আসছে, এগুলো থেকে দূরে থাকুন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকে অনেকটা সময় ফালতু নষ্ট হচ্ছে, অনেকটা সময়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা, আগামীকালকে কারুর দায়িত্ব, কারুর ঝুট ঝামেলায় আপনি থাকবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে হিসাব করে মেপে কথা বলবেন, যতটা সম্ভব। মানে কথা বলাটা, আপনি এক চুল বেফাস কিছু বললেন, তা নিয়ে সে বড় ইস্যু হয়ে গেল, বা কিছু ভুল করলেন, লোকে কিন্তু মানে ওই চোখ, সেই 2টো নয় 6টা 7টা চোখ নিয়ে বসে আছে। এটা হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এটাই কালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।